ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ, বাংলাদেশে কি অসুবিধা হতে পারে? ভারত সরকার বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে, যা বাংলাদেশি রপ্তানির জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। 8ই এপ্রিল 2025 থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানি কার্যক্রমে যে 5টি প্রধান অসুবিধা তৈরি হচ্ছে তা আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। রপ্তানি খরচ বৃদ্ধি। ভারত ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। বিশেষ করে নেপাল, ভুটান ও মিয়ানমার সহ তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই ট্রানজিট সুবিধা বাতিল হওয়ার ফলে বাংলাদেশকে নতুন রুট অনুসন্ধান করতে হবে, যার ফলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। নতুন রুটে যাতায়াতের সময়ও বেড়ে যাবে, যা বাংলাদেশের রপ্তানির খাতে অনেক বড় অস্বস্তি তৈরি করবে। রপ্তানির সময় বাড়ানো। প্রতিদিন প্রায় 20 থেকে 30টি বাংলাদেশি ট্রাক ভারতের স্থলবন্দর ব্যবহার করে অন্য দেশে পাঠানো হতো পণ্য। এই ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানির সময় অনেক সময় বেড়ে যাবে, যা খরচের পাশাপাশি ব্যবসায়িক ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিকারীরা এই নতুন সময়সীমার কারণে সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে পারবে না, যা অর্ডার বাতিলের কারণ হতে পারে। গার্মেন্টস সেক্টরের উপর প্রভাব। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হলো তৈরি পোশাক শিল্প। ভারতের ট্রানজিট সুবিধা বাতিল হওয়ার কারণে পোশাক খাতের রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। এখন রপ্তানি করতে হলে নতুন রুটে অধিক সময় ও খরচ বহন করতে হবে, যা পুরো শিল্পকে এক ধাপ পিছিয়ে ফেলতে পারে। আঞ্চলিক বাণিজ্য সহযোগিতায় বাধা। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান এই 4 দেশের মধ্যে যে আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা ছিল সেটি হুমকির মুখে পড়বে। বিশেষ করে ভারতের পথ দিয়ে বাংলাদেশের যে পণ্য শিপমেন্ট করতে পারত তা বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলগুলোর মধ্যে একযোগে কাজ করা কঠিন হয়ে যাবে। ফলে আঞ্চলিক বাণিজ্য সীমিত হবে এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কেরও চাপ সৃষ্টি হবে। রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা। এই সিদ্ধান্তের পেছনে শুধু বাণিজ্যিক কারণেই নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিছুটা অস্থিরতা রয়েছে। সম্প্রতি বাংলাদেশে ভারতের নীতি ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে কিছু অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে দেওয়া এক বক্তব্য, যা ভারতের কাছে অস্বস্তিকর হিসেবে দেখা হয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতি বাণিজ্য সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আরও কিছু কঠিন সিদ্ধান্ত আসতে পারে। ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এটি শুধু ব্যবসায়িক সমস্যা নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কেরও নেতিবাচক প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি মোকাবিলা করতে বাংলাদেশ কী পরিকল্পনা থাকতে পারে এবং কিভাবে দুই দেশের বাণিজ্য সম্পর্কের স্থিতিশীলতা রাখা সম্ভব।